বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবার আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। তো অনেকদিন আপনাদের মাঝে ছিলাম না, তো তানজিলারে বললাম যে আজকে একটা ভিডিও করো। তানজিলা বললো কী রান্না করবো বলো। আমি বললাম যে ঠিক আছে, পাঙাশ মাছ আমার পছন্দ, তো পাঙাশ মাছ রান্না করাতে তানজিলা পাঙাশ মাছ রান্না করতে বসছি। মিষ্টি কুমড়া, আলু, বেগুন দিয়ে পেঁপে তরকারি দিয়ে ঝোল করা হবে। তো আসলে পাঙাশ মাছের চচ্চড়িটাই ভালো লাগে। তো তানজিলা আবার বললো আমি ঝোল করবো, দেখলাম ঠিক আছে ঝোল করো। তো ওরা দুই মাঝে আবার ঝোল খায়, আলহিরার আম্মু ঝোল খেতে পছন্দ করে, তো ওরা ঝোল রান্না করতেছে। তো আমি বললাম ঠিক আছে তুমি রান্না করতে লাগো, আমি একটু আলহিরার সাথে গল্প বলি। আলহিরার আম্মু মাছ ভাজতেছে। আলহিরার আম্মু মাছ ভাজার শেষের দিকে, মাছ ভাজা শেষেই আবার তরকারি রান্না করবে। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ ভাজা তুলে নিচ্ছে। মাছ ভাজা তোলা শেষ, এখন ভাজনার জন্য আবার পেঁয়াজ দেওয়া হবে। এই যে মাছ দেখেন কত সুন্দর ভাজা হয়েছে, খুব সুন্দর ভাজি হয়েছে। দেখেন পেঁয়াজ বেরেস্তা করতেছি, এইটা আর জিরা বেটে তরকারির মধ্যে দেওয়া হবে। এবার কাঁচামরিচ আর পেঁয়াজ দেওয়া হলো, এই পেঁয়াজের বেরেস্তা দেওয়া হবে তরকারির মধ্যে বেটে, খুব মজা লাগে। এটা পাবনা শহরের রান্নায় যে লবণ দিয়ে দিলাম এখন। আসলে পাবনার রান্না অনেকেই অনেক দেশের রান্না, যার যার কাছে তার এলাকার রান্না ভালো লাগে। তা আমার কাছে আমার পাবনার রান্নাটা খুব ভালো লাগে। তো একটু হলুদ দিয়ে দিব, হলুদ দেওয়া শেষ হলে ইনশাল্লাহ একটু কষানোর পর আবার তরকারি দেওয়া হলো। তো তরকারি দেওয়ার পর একটু কষানো হবে, একটু কষানোর পরে ঝোল দিয়ে আর কি শুকানো হবে, যে ঝোল দিয়ে দিলাম, তরকারির যে ঝোল সেটা দিয়ে দিলাম। তো উতলাই গেছে, এখন মাছ দিয়ে দেবো। তো আসলে মাছ দেওয়ার পরেই কিন্তু আবার ভাজনা ওই যে পেঁয়াজের বেস্তা বাটা দিতে হয়, তো সেটা দেবো কিছুক্ষণ পরে। একটু নাড়াচাড়া দেওয়ার পরে একটু উতলাইলে পরেই আবার পেঁয়াজের বেস্তা দিতে হবে। যে পেঁয়াজের বেস্তা বাটা দেওয়া হলো, এটা দিলে তরকারির অন্যরকম একটা স্বাদ হয়, খুব ভালো লাগে। দেখি কিরা পারে, বাপ পারে না চাওয়াল আলিরা তুই আমার বাপ না আমি তোর বাপ। ও আল্লাহ, তুই আমার বাপ না আমি তোর বাপ। তুই আমার সওয়াল আমি তোর সওয়াল, আমি তোমার সওয়াল। ওরে আমার বাবা রে, আব্বা আব্বার সাথে কি মারামারি করা যায়? আব্বা ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও আব্বু। আব্বা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা আমাকে ক্ষমা করো, ও বাবা। ওরকম মারামারি করে না আব্বু। বাবা ক্ষমা করো। আচ্ছা আলিরা ক্ষমা করে দিয়েছে। তো শাক ভর্তা দেখাইতে বসছি, গ্রামের বাড়ির শাক। আলহিরা আর আপু গেছিল, নিয়ে আসছে, তো আমরা সেটা খাচ্ছি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। শাক ভর্তা খুব সুন্দর হয়েছে। আলহিরা আর আমি দুজন মারামারি করে আবার খাইতে বসছি দুই আব্বেটা একসাথে। তো এবার মাছ চচ্চড়ি দিয়ে খাই, দেখি কীরকম হয়েছে। আলহামদুলিল্লাহ। এই যে পাঙাশ মাছ দেখেন কত সুন্দর হয়েছে, খুব স্বাদের মাছ। তো রান্নাও খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমার কাছে পাঙাশ মাছ সবচেয়ে বেশি ভালো লাগে চচ্চড়ি, এই জন্য তানজিলারে বলছিলাম তুমি চচ্চড়ি করো। তো তানজিলার তরকারি খুব সুন্দর হয়েছে, আমার ছেলেও খায় প্রশংসা করতেছে। তো খুবই ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।